শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। হামলার ঘটনাকে নৃশংস উল্লেখ করে পদত্যাগ করা শুরু করেছে সংগঠনটির নেতারা। মঙ্গলবার 16 জুলাই দুপুর পর্যন্ত শতাধিক নেতাকর্মী ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী শিক্ষার্থীরা দাবি করছেন যে ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরচিত হামলা চালায়, নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা করে তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত। পদত্যাগের ঘোষণা দেন জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি ওয়াসিক ইকরার, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহসভাপতি হাসিবুল হাসান হাসিব, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহমুদা বাশার বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক আফিয়া ফাহমিদা সূচি, আইন সম্পাদক সিরাজাম মনিরা তিশা, ক্রীড়া সম্পাদক উম্মে সাদিয়া মারগুবা চৌধুরী এবং নাট্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেরুন্নেসা মিম। বিজয় ৭১ হলের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করা শিপন মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমি চলমান ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করছি। ন্যায়ের পক্ষে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শোকজ খাওয়া এবং মুচলেকার মুখে পড়া ছাত্র আমি আজীবন নজরুল, প্রতিবাদ আমার রক্তে। আমি আজন্ম প্রতিবাদী পুরুষ। আমি মোহাম্মদ শিপন মিয়া, সহসভাপতি বিজয় ৭১ হল ছাত্রলীগ। চলমান যৌক্তিক ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে বাংলাদেশ ছাত্রলীগ বিজয় ৭১ হলের সহসভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। অন্যায় আর শিপন এক লাইনে থাকে না। কুয়েত মৈত্রী হল থেকে পদত্যাগ করা জুয়েনা আলম মুন লিখেছেন, আমি জুয়েনা আলম মুন, অর্থ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগকে ন্যায়ের কাণ্ডারি ভেবে ছাত্রলীগ করতাম, কিন্তু এখন এই সংগঠনের সঙ্গে নিজের সম্পৃক্ততা ছিল এটা মনে করলেও আমার রক্তাক্ত বন্ধু বান্ধবী, সিনিয়র জুনিয়রদের চেহারা মনে পড়বে, তাই স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করছি। আমার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। পদের অব্যাহতির ব্যাপারটা কেউ পার্সোনালি নেবেন না। যারা ভালোবাসা পাবার যোগ্য তারা সবসময় ভালোবাসা পাবেন। সাবরিনা জলিল, সবার কথা।